আজকে আমরা পড়বো হচ্ছে অন্তরীকরণের টাইপ 19 স্পর্শকের সমীকরণ ও অভিলম্বের সমীকরণ, ঠিক আছে? তো স্টেপস গুলো লেখার আগে একটু চলো কোশ্চেন গুলো দেখে আসি যে আসলে কোশ্চেনে জিজ্ঞেস করে কি। ওকে, টাইপ 19 দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। এখানে খেয়াল করো, তোমার একের খ নাম্বার কোশ্চেনটা কি বলছে। এই কোশ্চেনটা বলছে যে বক্ররেখাটির 1 - 1 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো একটা বক্ররেখা দেওয়া আছে, এই যে এইটা, এটা একটা বক্ররেখা, একটা বক্ররেখা দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে, তোমাকে বলছে যে স্পর্শকের আর অভিলম্বের সমীকরণ বের করতে। জি স্যার। স্যার, আপনি রেকর্ড করতেছেন তো ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, এটা গেল একটা কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেনটা দেখো, 2 এর খ নাম্বার, মানে গ নাম্বারটা বলছে যে গল্প দৃশ্যকল্প 2 দুই হচ্ছে। হতে এত বক্ররেখা, তার মানে এই যে এটা একটা বক্ররেখা দেওয়া, ঠিক আছে? হুম। এবং জি স্যার। এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ অথবা স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণ। বুঝতে পারছো কোশ্চেন? কি কি দেওয়া থাকবে? স্যার, একটা বক্ররেখা স্যার, দেওয়া একটা থাকবে, বক্ররেখা দেওয়া থাকবে, একটা বিন্দু দেওয়া থাকবে, এদিকে দেওয়া থাকবে, আর স্পর্শকের স্পর্শক আর সমীকরণ। অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। হ্যাঁ, এই কোশ্চেনটা দেখো 3 এর খ নাম্বারটা। স্যার, একটু এই পাশে নিয়ে আসেন, তাহলে দেখতে পারবো। দেখা যাচ্ছে? জি স্যার। উদ্দীপকে হতে একটা বক্ররেখা দেওয়া আছে, উদ্দীপকে জি এক্স সমান সমান 0, বক্ররেখাটি 2 এবং 1 বিন্দুতে অঙ্কিত স্পর্শক সমীকরণ নির্ণয় করো। ওকে, তো জি স্যার। দুইটা জিনিস দেওয়া থাকবে। একটা হচ্ছে দুই, বক্ররেখা আর একটা হচ্ছে বিন্দু। হ্যাঁ, আর দুইটা জিনিস বের করতে বলবে। ওকে, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। তো চলো এটা এখন স্টেপস গুলো লিখি। সেই স্টেপস এর মধ্যে প্রথম স্টেপস হচ্ছে ঢাল বের করা। ঢাল প্রথম বের কর। স্টেপ হচ্ছে ঢাল বের করা। ঢাল মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স। যখন আমি ঢাল পেয়ে যাব, যখন আমি ঢাল পেয়ে যাব তখন আমি বের করব হচ্ছে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের স্পর্শক সমীকরণ। সমীকরণ। তার মানে কি, আমার ঢাল দিয়ে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তো এটা সূত্র হচ্ছে y - y1 ইকুয়ালস টু ঢাল ইন্টু x - x1। দিস ইজ দ্য ফর্মুলা স্পর্শকের সমীকরণ। ঢাল মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, ঢাল টু ঢাল ইন্টু, ছোট করে দিই দাঁড়াও, x - x1। আচ্ছা, তারপরে আমাদের কোশ্চেন কি ছিল? অভিলম্বের সমীকরণ। তো ঠিক আছে। অভিলম্বের সমীকরণ হচ্ছে y - y1 ইকুয়ালস টু -1 বাই ঢাল, মানে মোটামুটি সেম আর কি, -1 বাই ঢাল ইন্টু x - x1। এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। এখন চলো একটা ম্যাথ নেই, একটা ম্যাথ নিয়ে ম্যাথটা করি। আচ্ছা, তো এখানে বলছে যে একটা বক্ররেখা দেওয়া ছিল না, বক্ররেখাটা দেওয়া ছিল হচ্ছে x³ প্লাস xy² মাইনাস 3x² প্লাস 4x প্লাস 5y প্লাস 2 ইকুয়ালস টু 0। এটা ছিল বক্ররেখা, ঠিক আছে? কি ছিল? এটা একটা বক্ররেখা স্যার। হ্যাঁ, তো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। এটা কি করব? x এর সাপেক্ষে এই লাইনটাকে x এর সাপেক্ষে ddx করব। কি করব? x এর সাপেক্ষে ddx করব। তো খেয়াল করো এখানে, যদি আমি x কে ddx করি, x কে যদি ddx করি তাহলে আমি পাই 1, ঠিক আছে? ওয়ান। আর কোনো সংখ্যাকে যদি ddx করি, সংখ্যা যে কোনো সংখ্যা, তাহলে আমি পাই 0, ঠিক আছে? আচ্ছা, এখন জি ধরো সাপোজ আমি যদি তোমার x² কে ddx করি তাহলে এটা এই ফর্মুলা তাহলে পড়ে টু যায়। টু এই এক্স হবে। ফর্মুলাটা যদি x² বা কোনো কিছুর উপর স্কয়ার থাকলে সেটা হচ্ছে যে x এ n ইন্টু x টু দি পাওয়ার n - 1, এই শেপে আউটপুটটা আসবে। তো n এখানে কত? 2, তাহলে n ইন্টু x টু দি পাওয়ার n - 1, তার মানে হচ্ছে 2x। টু এক্স। বুঝতে পারছো? এটা কোন নাম্বার থেকে বারবার কল দিচ্ছে? এখন দেখো, x³ কে করলে কি হবে? x³ কে ddx করলে তাহলে n স্যার, ইন্টু তাহলে n মান n থ্রি ইন্টু x এক্স টু দি পাওয়ার n - 1, তার মানে 3x²। আচ্ছা, জি স্যার, এখন মনে পড়তে পারবো। হ্যাঁ, এখন যদি আমি 3x² কে ddx করি তাহলে কি পাবো? তো x এর সাথে যেটা থাকবে সেটা সেভাবেই থাকবে, তো 3টা এইভাবেই থাকবে। তো x² কে আমরা যদি ddx করি তাহলে টু n এক্স ইন্টু x টু দি পাওয়ার n - 1, তো এটা পাবো হচ্ছে 6x। টু এক্স হবে, 6x। এখন ধরো সাপোজ এরকম আছে ddx অফ xy², তাহলে কি হবে?
স্যার তাহলে শুধু এক্স এক্স আর ওয়ান আসবে, তাহলে ওয়াই স্কোয়ার আসবে শুধু। এটা হওয়ার কথা কি ওয়াই স্কোয়ার না? স্যার হ্যাঁ, কিন্তু ওয়াই স্কোয়ার তো হবে। কিন্তু এটা আমাদেরকে এই ম্যাথের ক্ষেত্রে স্পর্শক এবং অভিলম্বের ক্ষেত্রে ইউভি এর ফর্মুলায় ফেলতে হবে। ইউভি এর ফর্মুলাটা দেখতে কেমন দেখো, যদি এরকম থাকে, দুইটা জিনিস থাকে, ঠিক আছে, দুইটা জিনিস গুণ আকারে থাকে, তাহলে আমরা লিখতে পারি, ধরো এটা ফার্স্ট ফাংশন ইউ, সেকেন্ড ফাংশন হচ্ছে ভি, দেখা যাচ্ছে? হুম। যদি ফার্স্ট ফাংশন ইউ হয়, সেকেন্ড ফাংশন ভি হয়, তাহলে আমরা লিখতে পারি ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ডিডিএক্স প্লাস, দেখতে পাচ্ছ, ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ডিডিএক্স প্লাস, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, স্যার প্লাস ইউ এর সূত্রটা বুঝতে পারছি। সেকেন্ড ফাংশন ইন্টু ফার্স্ট ফাংশনের ডিডিএক্স। হুম। এটা হচ্ছে ইউভি এর ফর্মুলা। ইউভি এর ফর্মুলা মানে হচ্ছে যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে, এখানে দেখো এক্স ওয়াই গুণ আকারে আছে না, তো যদি জি গুণ স্যার। আকারে থাকে তাহলে আমাদের এই ফর্মুলাটাই ফেলতে হবে, ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ডিডিএক্স প্লাস সেকেন্ড ফাংশন ইন্টু ফার্স্ট ফাংশনের ডিডিএক্স। এখন এখানে ফার্স্ট ফাংশন কোনটা বলো? এই যে এখানে এক্স ওয়াই স্কোয়ার, এক্স। তাহলে এক্স কে রাখলাম। এখন সেকেন্ড ফাংশনের যদি ডিডিএক্স করি তাহলে কি হবে বলো? তাহলে ডিএক্স ওয়াই স্কোয়ার না, বুঝছো? এক্স এটা সেকেন্ড ফাংশন তো ওয়াই স্কোয়ার, এই জন্য ডিডিএক্স ওয়াই স্কোয়ার দিলাম, তারপরে কি সেকেন্ড ফাংশন রাখলাম, প্লাস ওয়াই তারপরে ফার্স্ট ডিডিএক্স, তারপর ফাংশনের হচ্ছে ডিডিএক্স। এখন দেখো আমি যদি এইটা করি তাহলে সমস্যা আছে কিনা, এক্স কে রাখলাম, ডি বাই ডিএক্স ওয়াই কিউব কে ডিডিএক্স কিভাবে করবা? 3y স্কয়ার। 3y স্কোয়ার, তারপরে ডিওয়াই ডিএক্স, বুঝছো? এই জিনিসটা কিভাবে হয়েছে এটা আমি তোমাদেরকে এখন মনে রাখলে চলবে, বুঝছো? তাহলে আমরা ম্যাথটা শেষ করতে পারবো। তো ধরো যদি ওয়াই টু দি পাওয়ার 4 করতে, তাহলে ডিডিএক্স অফ ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে শুধু 4y কিউব 4y কিউব ডিওয়াই ডিএক্স, বুঝছো? এটা বুঝছো? যদি ওয়াই স্কোয়ার কে করতে তাহলে স্যার তাহলে টু ওয়াই Two- ডিডিওয়াই ডিডিওয়াই 2y ডিওয়াই ডিএক্স, তাই না? এটা বুঝছো? ডিডিএক্স ওয়াই স্কোয়ার, তাহলে কি হবে বলো? এই যে এটা করলে 2y 2y by dx। ডিওয়াই ডিএক্স। এখন কিভাবে হয়েছে এটা আমি পরে দেখাবো, বুঝছো? এটা হবে তো, এটা বুঝছো? ওয়াই স্কোয়ার থাকলে, হ্যাঁ, বুঝছি। আচ্ছা এখানে তাহলে কি ওয়াই স্কোয়ার ইন্টু 1, তাহলে ওয়াই স্কোয়ার থাকবে। এখন আমরা এই যে দেখো এক্স এর যেগুলো হচ্ছে এক্স যুক্ত পদ, ঠিক আছে, সেগুলোকে আমরা ডিডিএক্স করতে পারবো, বুঝতে পারছো? সবগুলোকে ডিডিএক্স করবো, তো ডিডিএক্স এক্স কিউব প্লাস ডিডিএক্স এক্স ওয়াই স্কোয়ার। এখন আমাদের টার্গেট কি ছিল? ঢাল বের করা না, ডিওয়াই ডিএক্স বের করা না? এই যে ডিডিএক্স করা মানে সবগুলোকে আলাদা করে ডিডিএক্স করা, তো ডিডিএক্স 3x স্কোয়ার প্লাস ডিডিএক্স 4x এটা তো আমার খাতার ছিল। প্লাস ডিডিএক্স 5y প্লাস ডিডিএক্স 2 ইকুয়ালস টু 0। এতটুকু বুঝতে পারছো? আমরা এক্স এর সাপেক্ষে সবগুলোকে ডিডিএক্স করছি। হ্যাঁ, এখন এক্স কিউব কে ডিডিএক্স করলে কি হয়? প্লাস এক্স কিউব কে ডিডিএক্স করলে কি হয় বলো? 3x স্কয়ার। 3x স্কোয়ার। আর এই যে এক্স ওয়াই স্কোয়ার কে ডিডিএক্স করলে কি হয়? ডিওয়াই ডিএক্স, তারপর কি ওয়াই ইন্টু এক্স, তাই না? প্লাস ওয়াই স্কোয়ার। আর এই যে 3x স্কোয়ার কে করলে কি হবে বলো? 3x স্কোয়ার কে করলে কি হবে? স্যার 3x স্কয়ার কে করলে হবে 3 এক্স 3x স্কোয়ার করলে 3 থাকবে আর 2x হবে, তাই না? তো 6x হবে, 6x। তো লিখলাম 6x প্লাস 4x কে করলে 4 থাকবে, তাই না? জি স্যার। তারপরে কি হবে বলো? আর ওটা 0 হয়ে যাবে, পরেরটা না, 0 হবে। এই যে 5y কে করলে কি হবে বলো? দেখো 5 টাকে যদি এইভাবে রাখি, 5 ইন্টু ডিওয়াই ডিএক্স, সমস্যা আছে? ওয়াইটা থাকলে কিন্তু উপরে স্যার আমরা তো জানি আমরা করলাম না, আমরা কিন্তু ডিডিএক্স করি নাই, দেখো আমরা ডিডিএক্স করি নাই, আমরা জাস্ট রেখে দিছি, বুঝতে পারছো? কারণ আমাদের লাগবে কি, ঢাল লাগবে না? ঢালের মধ্যে কি আছে বলো তো? ঢাল মানে কি ডিওয়াই ডিএক্স, আমাদের ডিওয়াই ডিএক্স লাগবে। এখন দেখো এই দুইটা জায়গায় যদি ডিওয়াই ডিএক্স না থাকে, এই দুইটা জায়গায়, তাহলে কোথাও কি ডিওয়াই ডিএক্স আছে? তাহলে আমি আনবো কিভাবে? বুঝছো ব্যাপারটা?
ঢাল মানে কি বলো? ঢাল মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। তার মানে এইখান থেকে আমার ডিওয়াই ডিএক্স টা বানাইতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, জি। আফরিন বুঝতে পারছো? এই জায়গাটা আর এই জায়গাটা বুঝতে পারছো? ফার্স্টেরটা বুঝতে পারছি, সেকেন্ডটা একটু কাইন্ডলি একটু বুঝাইলে ভালো হতো। সেকেন্ডটা দেখো, ডিওয়াই ডিএক্স 5y, তাই না? তো এটা আমি কি করছি, যে এই 5টাকে রেখে দিছি আর ওয়াইটাকে ডিওয়াই ডিএক্স লিখছি। মানে আমি এটা করি নাই কিছু, এইভাবে রেখে দিছি আর কি। কারণ কি, বুঝতে আমার পারছি। ঢাল লাগবে। বুঝতে পারছো? আমার ডিওয়াই ডিএক্স টা লাগবে, এর জন্য আমি কিছু করি নাই। বুঝতে পারছো? আর 2 কে করলে তো 0ই হয়ে যায়, তো ইকুয়ালস টু 0 লিখতে পারি, সমস্যা আছে? না। তো এখন দেখো, আমি এই যে এই পার্টটুকু দেখো, এখানেও ডিওয়াই ডিএক্স, এখানেও ডিওয়াই ডিএক্স। দুই জায়গায় ডিওয়াই ডিএক্স না? হুম। তো আমরা চাইলে কমন নিতে পারি। হুম। তো ডিওয়াই ডিএক্স কমন নিলাম। কমন নিলে কি থাকে বলো? স্যার, ওয়াই এক্স প্লাস 5। বুঝতে পারছো? এই দুইটা জায়গা থেকে, এই যে এইটা আর এইটা, একসাথে নিয়ে নিবে। এই দুইটা জায়গা থেকে আমি কমন নিছি। সমস্যা আছে তোমার? ডিওয়াই ডিএক্স কমন নিছি এই দুইটা জায়গা থেকে। ডিওয়াই ডিএক্স কমন নেওয়া মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স দ্বারা ভাগ করে দেওয়া। এখন নিচেও ডিওয়াই ডিএক্স আছে, উপরেও ডিওয়াই ডিএক্স আছে, কাটাকাটি চলে যাবে। তো থাকবে কি, ওয়াই এক্স আর 5। বুঝতে পারছো? আর এই পাশে কি থাকবে দেখো, আমি সবকিছু ওই পাশে নিয়ে যাবো। নিয়ে গেলে কি হবে, -3x², তারপর কি -y², তারপর +6x, তারপর কি -4। বুঝতে পারছো? এখন ডিওয়াই ডিএক্স কে এইভাবে রাখলাম, আর এই যে সাথে যেটা আছে সেটা এই পাশে পাঠিয়ে দিলাম। 3x² -y² +6x -4 ডিভাইডেড বাই yx +5। এখন দেখো এতটুকু, এখন আমরা পাইলাম কি বলতো? কি পাইলাম? আমাদের স্টেপস গুলা কি ছিল বলো? স্যার, স্টেপস গুলো ফার্স্টের ছিল হলো একটু ঢাল বের করা, হ্যাঁ, ডিওয়াই ঢাল বের করা, ডিওয়াই ডিএক্স। আমরা কি ডিওয়াই ডিএক্স বের করতে পারছি? দেখো, হুম। আমরা কি ডিওয়াই ডিএক্স বের করতে পারছি এখানে? হুম। তো এখন কি করব, একটা বিন্দু দেওয়া ছিল না আমাদের, কিন্তু ঢাল এখনো বের হয়নি। মানে ডিওয়াই ডিএক্স বের হয়েছে কিন্তু ঢাল বের হয়নি। এটাই ঢাল, কিন্তু একটা বিন্দু দেওয়া ছিল না। কি বিন্দু দেওয়া ছিল? 1 -1। তার মানে এটা এক্স, এটা ওয়াই, তাই না? জি। তো এই বিন্দুটা এই সমীকরণের মধ্যে বসাই দিতে হবে, তখন আমরা অরিজিনাল ঢাল পাবো। ঠিক আছে? এই ঢাল সেই ঢালটা না, আমাদের সেই ঢাল পাইতে হবে। বুঝতে পারছো? তো এখন বসাই দাও, বসাই দিলে কত আসে বলো? এটার মধ্যে এক্স এর মান 1 বসাও আর ওয়াই এর মান -1 বসাও। তাহলে -3 × 1 স্কোয়ার -1 হোল স্কোয়ার +6 × 1 -4 ডিভাইডেড বাই -1 × 1 +5। এটা করলে কত আসে বলো তো? এটা করো তো। বিন্দুটা আমরা ঢালের মধ্যে বসাই দিচ্ছি, কারণ আমাদের এই ঢাল লাগবে না, আমাদের সেই ঢাল লাগবে। আমরা সেই ঢাল বের করতেছি। তো এটা ডিওয়াই ডিএক্স কত আসে বলো? স্যার, হাফ আসছে, -1/2। -1/2 আসছে। আরেকবার করো তো। -3, তারপরে মাইনাস মাইনাসে +1 +6 -4 ডিভাইডেড বাই -1 +5। তো এটা করলে কত হয়? এখানে -3, এখানে মাইনাস, আল্লাহ 0 কেমনে আসে? ও, এখানে তো 1 -1 হবে। এটা এটা তো -1 হবে। তো মাইনাস, উপরে হচ্ছে 1 ডিভাইডেড বাই স্যার, এটা তো -1/2ই আসছে বারবার। 1 ডিভাইডেড বাই 4 আসলো কেন? স্যার, 3 আমার আসার কথা। আমার 5/-4 আসে। আমার -1/2 আসে। -1/2 আসবে না। দেখো এখানে খেয়াল করো, এখানে তো এটা তোমার হচ্ছে যে -3 হয়ে যাবে, তাই না? নিচে কি আমি ভুল করছি কোথাও লেখা? +5, 5ই তো আছে, y ইন্টু এক্স। -1/3 আসার কথা। এখানে খেয়াল করো, এখানে এই যে দেখো, এইটা করলে কি হবে? +1 হবে না? কিন্তু এটার সামনে তো মাইনাস আছে স্যার। হ্যাঁ, প্লাস মাইনাসে আবার মাইনাস হয়ে যাবে, তাহলে -1 +6 -4। এটা করলে 1ই হয় উপরে। নিচে 4 আসতেছে কেন? নিচে নিচে তো 2 আসতে হবে।
থ্রি আসতে হবে, স্যার 2y হবে, ঠিক আছে, শুধু 2 এখানে এক্সট্রা অ্যাড হবে, এখানে 2y হবে, তো 2 যদি হয় তাহলে 2 ইন্টু জাস্ট 2 একটা অ্যাড হবে, ঠিক আছে। তো এখানে একটা 2 অ্যাড হবে, তো 2 অ্যাড হইলে এখানে একটা, তো -2 হবে, -2 হইলে দেখো -1/3 হয়, এটা বুঝছো কি -1/3 কিভাবে হইছে, একটা 2 অ্যাড হইছে। তো আমরা এখন ঢাল পেয়ে গেছি না, dy dx পেয়ে গেছি না, আমাদের ইসের সূত্র কি ছিল বলো, স্পর্শকের সূত্র কি ছিল, স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ একদম প্রথমে লিখছিলাম y - y1 ইকুয়ালস টু ঢাল ইনটু x - x1। minus x. এখানে y মাইনাস মানে y1 আর x1 হচ্ছে যে 1 - 1, এই যে বিন্দুটা বুঝছো, x1 y1 বিন্দুটা, আর ঢাল তো আমরা একটু আগে বের করলাম, তাহলে y - y1 মানে হচ্ছে 1, y1 মানে হচ্ছে -1, তো মাইনাস আর মাইনাসে +1 হয়ে যাবে, এটা বুঝছো, ইকুয়ালস টু ঢাল কত, ঢাল হচ্ছে 1/3 -1/3, আর এখানে কি হবে x - 1, এটা বুঝছো। তো এটা আর গুণ করো 3y + 3 ইকুয়ালস টু -x + 1। তো এখানে আমরা জাস্ট করবো কি যে এই যে x টাকে এই পাশে নিয়ে আসলাম, আর এই পাশে তো 3y আছে, 3 টাকে ওই পাশে নিয়ে গেলাম, তো 3 টাকে ওই পাশে নিয়ে গেলে -2y, তাই না। তো এটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। এখন আমাদের কিন্তু অভিলম্ব বের করতে বলছিল, তাই না, অভিলম্বের সমীকরণ কি বলো। স্পর্শক বের করতে যদি এতক্ষণ লাগে তাহলে অবিলম্ব বের করতে তো আর না শেষ, এই যে আমাদের জাস্ট ঢালটা লাগতো, ঢালটা লাগতো অভিলম্বের সমীকরণ, এই যে দেখো শেষ হয়ে গেছে তো আমাদের ম্যাথ শেষ, অভিলম্বে আমাদের ঢালটা বের করতে একটু চ্যালেঞ্জ ফেস করা লাগছে, তো দুই একবার প্র্যাকটিস করলে দেখবা যে এই চ্যালেঞ্জ ফেস করা লাগছে না। অভিলম্বের সমীকরণ হচ্ছে যে তোমার y - y1 ইকুয়ালস টু -1 ঢাল ইন্টু x - x1। এখন আমরা তো ঢাল জানি, তাই না, তো y1 ও তো জানি, y1 হচ্ছে -1, -1 ঢাল, ঢাল মানে কি 1/3, x - x1 কত, x1 হচ্ছে 1, তাই না। এটা কি বুঝতে পারতেছো যা লিখতেছি, y + 1 ইকুয়ালস টু -1 ইন্টু -3/1, x - 1। তো এখানে যদি y + 1 ইকুয়ালস টু মাইনাস মাইনাসে +3, 3x - 3, তো এখানে যদি 3x টা এই পাশে নিয়ে আসি, y টাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে 3x - y, আর তোমার যদি 3 টাকে এই পাশে নিয়ে আসি তাহলে 4 ইকুয়ালস টু 4। তো এইটা আমাদের হচ্ছে যে অভিলম্বের সমীকরণ।